আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? সবাইকে আমার অন্তরস্থান থেকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের টপিক শুরু করছি। আজকের টপিক হলো, যদি এই বিপ্লব ব্যাহত হয় এবং ব্যর্থ হয়, তাহলে রাজনৈতিক দল হিসেবে কোন রাজনৈতিক দল বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং কোন রাজনৈতিক দল বেশি বিপদে পড়বে? আপনারা কি মনে করছেন এই বিএনপি, বাংলাদেশে এত বড় দল, এই বিএনপি বেশি বিপদে পড়বে? তারপর চরমোনাইয়ের ইসলামী আন্দোলন আছে, খিলাফত মজলিস আছে এবং আরও দল আছে, সেই দলগুলো কি বেশি বিপদে পড়বে? না। আমার আমার মতে এই মুহূর্তে আমি যেটা বিশ্লেষণ করে পাচ্ছি, সেটা অনেকেই একমত হবেন যে এই বিপ্লব যদি ব্যর্থ হয়, কোনোভাবে যদি আবার আওয়ামী সরকার যদি আবার সরকার গঠন করতে পারে, তাহলে অবশ্যই বেশি বিপদে পড়বে আমার ধারণা মতে বাংলাদেশ জামাত ইসলামী ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনারা জানেন, এই ছাত্র আন্দোলনকে ব্যাহত করার জন্য এবং গণ অভ্যুত্থানকে রুখে দেওয়ার জন্য এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনকে রুখে দেওয়ার জন্যে হাসিনা সরকার কিন্তু রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেয়। অর্থাৎ এই ছাত্র আন্দোলনের ব্যানারে ইসলামী ছাত্র শিবির যেন এই ছাত্রদের মধ্যে বিরাজ না করতে পারে। তার কারণ আওয়ামী সরকার, শেখ হাসিনা এবং তার দলবলেরা অবশ্যই জানে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর যে ছাত্র শাখা আছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাই তার ক্ষমতার পালাবদল করতে পারে বা তাকে ক্ষমতাচ্যুত করতে পারে। সেই জন্য তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে দেয়। কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, দেখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিল, 7 দিনও পার হয়নি। এরই মধ্যে দেখেন, এই ছাত্র আন্দোলনটা নিষিদ্ধ হওয়ার পর থেকেই কিন্তু ছাত্র আন্দোলনটা বেশি নিগুড় হয়, গাঢ় হয় এবং যেভাবেই হোক মহান আল্লাহ তাআলা হাসিনাকে পতন করবে, সেই জন্য হয়তো তার মুখ দিয়ে কয়েকটা বাণী কিন্তু প্রকাশ করে দিয়েছে। সেই বাণী প্রকাশের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের আপামর জনগণ কিন্তু বেশি ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। তার মধ্যে একটা কথা কি, যে অর্থাৎ সবাইকে কিন্তু রাজাকারের বাচ্চা বলছিল। রাজাকার শব্দটা কিন্তু একটা ঘৃণিত শব্দ বাংলাদেশের কাছে, যে শব্দটা হাসিনা তার মুখ থেকে কোনো সময় এই দীর্ঘ 15-16 বছরের রাজনৈতিক যে প্রপাগান্ডার প্রসার ছিল, এই রাজাকার শব্দটা তার মুখ থেকে যাইতো না। তার কারণ সে এই রাজাকার শব্দটা ব্যবহার করে ভারতের সহায়তায় কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রীর আসন লাভ করে এবং আধিপত্য বিস্তার করে কিন্তু ভারতের সহায়তায়। যাই হোক, আমি যেটা বলছি, বাংলাদেশ অর্থাৎ বিপ্লব ব্যাহত হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী বেশি বিপদে পড়বে। আর এই বিপদে বাংলাদেশ জামাত ইসলাম বেশি পড়বে, এটা কিন্তু সবাই কিন্তু অনুমান করছে এবং সবাই কিন্তু এটা ভাবছে যে যদি বিপ্লব ব্যাহত হয়,
এই জামাত ইসলামকে কিন্তু একেবারে নিশ্চিহ্ন করে দেবে। এই বিপ্লবের কথা মনে করে, অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী এই বিপদের কথা মনে করে তারা কিন্তু এই দেশে রাজনীতি করতে বা এই দেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এখানে কিন্তু ভয়ে ভীত না। জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র আল্লাহকে ভয় করে। সেই জন্যই দীর্ঘ 15-16 বছরের যে হাসিনার যে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, সেখানে কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী নেতাদের ঊর্ধ্বতন নেতাদের কিভাবে ফাঁসি দিয়েছে অন্যায়ভাবে জুলুম করে, এবং এক একটা ফাঁসির রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে বিক্ষোভ মিছিল হয়েছিল, সেই বিক্ষোভ মিছিলে কত আমাদের ভাই বোনদেরকে তারা গুলি করে নিহত করেছিল। এগুলো সবই কিন্তু আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এটা ভালোভাবে অবলোকন করেছে। শুধু কি ঊর্ধ্বতন নেতাকর্মীদের জেল জুলুম ফাঁসি দিয়ে ক্ষান্ত হয়েছে? বাংলাদেশের আনাচে কানাচে ইসলামী সমমনা দলগুলো এক পর্যায়ে দেখা গেল ইসলামী সমমনা দলগুলো যখন ঐক্য হওয়া শুরু করলো, তখন দেখা গেল যে হাসিনা সরকার সকল ইসলামী দলের উপর জুলুম নির্যাতন শুরুর একটা পায়তারা শুরু করলো। সেই জন্য দেখা গেল পাঞ্জাবি টুপি পরা লোক দেখলেই তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম দেখাতো, এবং কোনো পাঞ্জাবি টুপি পরা মানুষ কিন্তু রাত্রে কিন্তু নির্ভয়ে কিন্তু ঘুমাতে পারতো না। প্রতিটা রাত বাংলাদেশের সকল মুসলমান, বিশেষ করে ইসলামী সমমনা যে দলগুলো ছিল, তারা কিন্তু খুবই ভয়ে ভয়ে রাত্রি যাপন করত। এমনও আছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা যারা আছে, তারা কিন্তু রাত্রিতে বাড়িতে এই 15-16 বছর কখনোই ঘুমাতে পারে নাই। দেখা গেছে মাসে 2-1 হয়তো বাড়িতে চুপচাপ করে হয়তো বাড়িতে গিয়ে বাড়ির লোকের সাথে দেখা করতো। তো তাদের বেশিরভাগ রাতই কিন্তু কেটেছে ঘরের বাহিরে। এটা কিন্তু পুরা বাংলাদেশে মানুষই জানে। এবং বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের উপর যে জুলুম নির্যাতন হচ্ছে, দেশের মানুষ কিন্তু এটা ভালোভাবেই অনুমান করে নিয়েছে। এবং সেই জন্য কিন্তু তাদেরকে কিন্তু দেশের মানুষ তাদের পাশে বাড়িতে বা অন্য বাড়িতে তাদেরকে কিন্তু নিজ বাড়িতে না রেখে তারা কিন্তু নিজেরাই এসে তাদেরকে বলতো যে বাবা তুমি আজকে তোমার বাড়িতে থেকো না, আমার বাড়িতে থাকো, বা আমার অমুক আত্মীয়র বাড়িতে থাকো। তারা নিজেরা কিন্তু শেল্টার দিত। এটা কী জন্য দিত? তারা জানে যে এই ছেলেটা নির্দোষ, কিন্তু তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে না। কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস দেখুন। হাসিনা এই 5 আগস্টে যখন স্বৈরাচারী সরকার পতন হলো, দেখেন হাসিনাও পালিয়ে গেল, এবং তার রেখে যাওয়া যে কুসন্তানগুলো অর্থাৎ আওয়ামী বাহিনী, তারা কিন্তু তাদের বাড়িতে নাই, এবং তারা এই বাংলাদেশের কোনো ঘরে থাকার মতো আশ্রয় পাচ্ছে না। বন জঙ্গলে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু মানুষ তাদেরকে ধরিয়ে দিচ্ছে। দেখেন বিচারপতি মানিক বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল, সে কিন্তু লক্ষ টাকা দিয়েও কিন্তু দেশ পার হতে পারেনি, তাকে কিন্তু বিজিবি আটক করেছে। সেই জন্য আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামীকে বিপদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র বাংলাদেশে দ্বীন ইসলাম প্রচার করা, বাংলাদেশের দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা। একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এবং এই সৎ লোকের শাসন আওয়ামী ব্যবস্থায় না থাকায় দেখেন সারা বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে কী অবস্থা, প্রত্যেকটা সেক্টর কিন্তু দুর্নীতিগ্রস্ত। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামে কিন্তু তাদের মূল মন্ত্রটাই ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সামনে যদি বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিকভাবে ইলেকশন করে, আপনারা সবাই দোয়া করবেন তাদেরকে যেন সবাই সাপোর্ট করে। এই কথা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।